হসপিটাল চত্বরে কোথাও তো জল নেই, বিশাল তো সমস্যায় পড়তে হচ্ছে। ওই জন্য বাইরে থেকে আমরা রয়েছে ভর্তি, আমাদের বাড়ি থেকে জল আনতে হবে, আমাদের থাকতে হচ্ছে বলে। আচ্ছা, এখানে এটা তো 2-4 দিন ধরেই হচ্ছে, প্রায় তো জলের সমস্যা হয়। কোন হাসপাতালে কোনো জল নেই? না। আচ্ছা, বাথরুমে কি অবস্থা? বাথরুমে এরকম বাইরে থেকে জল এনে সব ব্যবহার করছে। এখানে কি বাথরুম আছে? হ্যাঁ, বাথরুম আছে। কি বন্ধ? বাথরুম মানে চলছে কিন্তু বন্ধ নেই, জল নেই, এইটাই সমস্যা। কতদিন ধরে হচ্ছে এরকম 2-3 দিন ধরে হচ্ছে। আপনার নিজেদের জল বয়ে নিয়ে আসতো? হ্যাঁ, নিজেই আনছি। কোথা থেকে নিয়ে আসছেন? বাইরে থেকেই আনছি। অসুবিধা হচ্ছে তো? অসুবিধা তো অবশ্যই হচ্ছে, মানে যাদের মানে আমাদের ডেলিভারি পেশেন্ট, আমাদের সবসময় তো জলের তো অবশ্যই দরকার। যাদের আছে মানে ডায়রিয়া পেশেন্ট, তাদের তো 24 ঘন্টা জলের দরকার, বয়ে আনতে হচ্ছে, তো অসুবিধা হচ্ছে। হাসপাতালে জানিয়েছেন জলের সমস্যা? হ্যাঁ, জানিয়েছি, বলছে আমরাও জানিয়েছি, পঞ্চায়েত ওরা আসে সোজা করবে, কিন্তু সেটা কবে? এটা তো 24 ঘন্টা জলের দরকার এখানটায়, হসপিটাল মানে 24 ঘন্টা জলের প্রয়োজন। কি আছে আপনার ভর্তি? আমার ননদ আছে। কি নাম আপনার? হালিমা খাতুন। বাথরুমে যাচ্ছি, তাও দেখি যে জল নেই। কে ভর্তি আছে আপনার? আমার মেয়ে ভর্তি আছে ডেলিভারি। কতদিন ধরে এই অবস্থা হাসপাতালের মধ্যে? তাও ওটা বলতে পারবো না, কালকে মেয়ে ভর্তি করছি। আর এখানে সবাই বলছে যে এরকম মোটর খারাপ, এখানে জল নেই। না, জল নেই। অসুবিধা হচ্ছে তো খুব? হ্যাঁ, কালকে পানি গাড়ি এসেছিলো, ওখান থেকে জল নিয়ে ব্যবহার করছিল। তো বাইরে থেকে নিয়ে আসতে তো সমস্যা তো? হ্যাঁ, এবার এখন নেই বলে এখন বাইরে থেকে নিয়ে আসছি। কিনে আনতে হচ্ছে? কিনে আনতে বলতে ওই কিনেও আনছে, আর ওই ওখান থেকে নিয়ে আসছি। দূর থেকে নিয়ে আসতে হচ্ছে? হ্যাঁ। কি নাম আপনার? তাজমির আলী। আপনার মেয়ে ভর্তি? হ্যাঁ, মেয়ে ভর্তি।